ব্যাপারে চন্দ্রকান্তা বলছিল। এবার এই গয়না এই পাহাড়টার কাছে কি করতে এলো? এটা তো রাক্ষসের আওয়াজ। এই জঙ্গলে হচ্ছেটা কি? ওখানে ওই রাক্ষসটা আর এখানে এই গয়না। আর এই গয়না কোথায় গেল? কি সুন্দর লাগছে আমার ছেলেটাকে, খুব সুন্দর। আর ওকে তো আমার থেকেও বেশি সুন্দর দেখাচ্ছে, তাই না? আমার মুনিয়া, আমার চন্দ্রা। পূর্ণিমার চাঁদের মতন লাগছে ওকে। আর ও নিশ্চয়ই খুব খুশিও, তাই না মা? খুশি হবে না কেন? তোর মতন রাজকুমারের সঙ্গে ওর বিয়ে হচ্ছে যে। তুই জানিস, আমি তোর জন্য মুনিয়ার থেকেও সুন্দর মেয়ে খুঁজে আনতাম, কিন্তু কি করব, তোদের দুজনের এই বিয়েটা যে দরকার। আপাতত তুই মুনিয়াকে বিয়ে করে নে, শুধু একবার তোদের বিয়েটা হয়ে যাক, আর বিয়ের পর তোদের সন্তান। আর তারপর তুই দেখিস ওই মেয়েটাকে আমি কিরকম শাস্তি দিই। এরপর আমি মুনিয়ার থেকেও বেশি সুন্দরী মেয়ে নিয়ে আসবো তোর জন্য। যবে থেকে ওই মেয়েটা এখানে এসেছে তবে থেকে শুধু চলে যাব করে যাচ্ছে। আজ পর্যন্ত কারোর সাহস হয়নি আমার চোখে চোখ রেখে কথা বলার, আর ওই মেয়েটা আমাকে চোখ রাঙাচ্ছে। মূর্খ কোথাকার। ও জানে না যখন ইরাবতী কাউকে শাস্তি দেবে বলে ঠিক করে তখন মেরে ফেলে তাকে। আমার মুনিয়াকে মারবে তুমি? আমি তোমাকে শেষ করে দেব। মুনিয়া হলো আমার চন্দ্রা, আমার জীবন। আমি ভালোবাসি ওকে। স্বয়ং আমি তোর মা। ছড়ামায় আমায় মারবি? আমি ওর জন্য সবকিছু করতে পারি, সবাইকে মেরে ফেলতে পারি, এমনকি তোমাকেও। ছড়ামায় ছাড়। দেখলাম তোর ভালোবাসা, দেখলাম। তুই খুশি হলেই আমি খুশি। শান্ত হ তুই। এই দেখ তোর বিয়ে নে। স্বয়ং আজ রাক্ষস হোস না। হ্যাঁ, আয়। আমার ছেলে হোস, আমিও তোর মা, কিন্তু স্বয়ং যদিও জানি যে তুই ধীরের মতন ভালোবাসতে পারবি না। এটা শুধু তোর বাসনা, আর একবার এই বাসনা মিটে গেলেই ওই মুনিয়া তোর কাছে কিচ্ছু নয়। শুধু তোদের বিয়েটা দিয়ে তোর ভিতরের রাক্ষসটাকে মেরে ফেলি, তারপর ধীর আর দক্ষের হত্যাকারীকে আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। কোথায় চলে গেল? এ তো মায়া শক্তিও জানে না। কোথায় গেল? কিভাবে? রাত হয়ে গেছে, বিয়ের লগ্ন চলে এসেছে। আমার মহলে যাওয়া উচিত। এই জাদু পাথরটা তো দারুণ। এটা তো গয়নার গলার স্বর। এর মধ্যে জাদু আছে। আর আমাকে দেখো, আমার নাম গয়না। এই জাদুটা তো আমার দ্বারা হয় না, আর জাদুর সাথে আমার দূর দূরান্ত সম্পর্ক নেই। কোনো ব্যাপার না, চল জাদুর পাথর, জাদু দেখা। এখানে পাহাড়ের মধ্যে গুপ্ত গুহা, এই গুহার ভিতরে খোঁজ নিতে হবে। আজ আমার আনন্দ
ছিরিক 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 করে পড়ছে। বাস তুই হারিয়ে যাস না, কারণ আজ ওই মুনিয়ার শেষ রাত। মানে আজ মুনিয়ার সমস্ত খেলা শেষ, আর মুনিয়ার গল্প শেষ। আর এই গয়না কি বলছে? কি পরিকল্পনা এদের? চন্দ্রকান্তার মৃত্যু? তার মানে চন্দ্রকান্ত বিপদে রয়েছে। এক্ষুনি এই গয়নাকে ধরে সমস্ত সত্যিটা বার করে নেব। এ তো আবার হাওয়া হয়ে গেল। এরা আজকে রাত্রে নিশ্চয়ই কিছু না কিছু করবে। চন্দ্রকান্তা বিপদে রয়েছে। আমাকে যত তাড়াতাড়ি সম্ভব মহলে গিয়ে ওকে বাঁচাতে হবে। এই তো চাঁদ উঠেছে। এবার এই শক্তিটা কাজ করবে। তোর সমস্ত শক্তি দিয়ে মায়াজাল ছিন্ন কর গিয়ে। ভাবেই হোক ওখানে আমায় পৌঁছতে হবে। এসব কি হচ্ছে? আমার সমস্ত শক্তি কোথায় গেল? কেন হাঁটতে পারছি না? নাদির, তোকে মহলে যেতেই হবে যে কোনো উপায়ে। ওঠ আর চল। ওঠ ধীর। বিজয়গড়ের মহারানী ইরাবতীর ছেলের বিয়ে, তাও এত সাধারণ? কিছুদিন আগেই আমার দাদা দক্ষ আর আমার ছেলে ধীরের মৃত্যু হয়েছে। আমি চাইছিলামই না যে এই বিয়েটা হোক, কিন্তু সেই শোকের কারণে আমি স্বয়ং আর মুনিয়ার সুখ তো কেড়ে নিতে পারি না। তাই আমি এই বিয়েটা এত সাধারণভাবে দিচ্ছি। আর তাছাড়া আজ না হলে এই বিয়ে আরো 1 বছর পিছিয়ে যেত। সেই কারণে বিয়েটা আজই হচ্ছে। যেদিন ওদের দুজনের প্রথম সন্তান হবে সেদিন আমি আনন্দ করব। এমন এক অনুষ্ঠানের আয়োজন করব যা সবাই দেখে মুগ্ধ হয়ে যাবে। ওই অনুষ্ঠান দেখা আর দেখানোর জন্য তোর হবু ছেলের বউ বেঁচে থাকলে তবে তো। এখনো তো একটা নিয়ম পালন করা হলো না। কিরকম নিয়ম পালন কর না? আমাদের চন্দনগড়ে বরের মা চন্দন জল দিয়ে হবু বৌমার পা ধুয়ে দিয়ে তাকে স্বাগত জানায়। এটা তো আমার প্রথম আর শেষ বিয়ে, তাই আমি চাই না কোনো নিয়ম বাকি থেকে যাক। আমি মন প্রাণ দিয়ে সব নিয়ম পালন করতে চাই। কিন্তু এটা বিজয়গড়, এখানে এরকম কোনো নিয়ম পালন করা হয় না। আচ্ছা হ্যাঁ, তাহলে ঠিক আছে, থাক, কি আর করা যাবে। আমার বাপের বাড়ির থেকে কেউ এলে নিশ্চয়ই কিছু একটা করতো। মা থাকলে আমার সব কথা শুনতো, আর বাবা থাকলেই সব নিয়ম পালন করতে বলতো। কিন্তু এখানে কেউ নেই, আমার আপন কেউ নেই। আমি আছি তো। হ্যাঁ, কিন্তু আমার মা তো নেই না। আছে তো, তোমার মায়ের মতো হবু শাশুড়ি আছে। তাই না মা?
নিয়ম অবশ্যই পালন করব। চন্দন জলের থালা নিয়ে এসো। এটা তো আজ রাতে সবে শুরু হলো ইরাবতী, এরপরে দেখিস আর কি কি হয়। সম্পর্কের শুরুতেই ও আমাকে মাথা নত করতে বাধ্য করলো। তোদের সন্তান না হওয়া পর্যন্ত আমাকে দিয়ে যা যা করানোর আছে করিয়ে নে, তারপর দেখ আমি কি করি। হাত মোছার বস্ত্র, কেউ রাজবৈদ্যকে ডাকো। হে ভগবান, আমার তো কপালই খারাপ। প্রথমে আমার স্বামী চলে গেল, আর এখন আমার ছেলের এই অবস্থা হলো। এখানে এসে তো আমার জীবনটাই বরবাদ হয়ে গেল। কতটা আঘাত লেগেছে? আঘাত অনেকটাই গুরুতর। আমি প্রলেপ লাগিয়ে দিয়েছি, শীঘ্রই ঠিক হয়ে যাবে। শোনো, একটু এদিকে এসো। হে ভগবান, ওনাকে তো আমি সোনার মুদ্রা দিয়ে দিয়েছি, যাতে রানীমাকে না বলে সবকিছু আমি সাজিয়েছি। ও যদি সবকিছু বলে দেয়, আমি ভুল করেছি এই গবেট গয়নার সঙ্গ দিয়ে। তুমিও তো আমার সাথে ছিলে, তাই রানীমাকে যে তুমি আমার ব্যাপারে কিছু বলবে না সেটা জানি। ওই ঝাড়বাতিটা দিয়ে তোমাকে মেরে ফেলার চক্রান্ত করা হয়েছিল। আমি জঙ্গলে গয়নাকে সেটা বলতে শুনেছি। তুমি এখানে বিপদে আছো চন্দ্রকান্তা, চলো এখান থেকে। না, এখন আমি আর পিছবো না। কিন্তু তাড়াতাড়ি করো, বিয়ের লগ্ন পেরিয়ে যাচ্ছে। না শোনো, এত বড় দুর্ঘটনা ঘটে যাওয়ার পরেও যদি আমি চাই বিয়েটা হোক, তাহলে মুনিয়ার সন্দেহ করবে যে কোনো রহস্য আছে। তোর রহস্য জানতে পেরে যাবে, আর ও তোকে কোনোদিন বিয়ে করতে রাজি হবে না। মা, বিয়ে তো আজ অবশ্যই হবে। না, হবে না। আমার মনে হয় আজ এই বিয়েটা না হওয়াই ভালো। একদম ঠিক বলেছেন আপনি রানীমা। আজকাল মহলে কোনো না কোনো ঘটনা ঘটেই চলেছে। কে করছে এসব? সঠিক অপরাধীকে ধরে ফেলা এখন প্রয়োজন। ও আমাকে এইভাবে দেখছে কেন? ঠিক আছে, তো আমি ঘোষণা করছি যে আজ এই বিয়েটা হবে না। হবে। আজকে এই বিয়ে হবে। বৈদ্যমশাই বললেন তো কিছুদিনের মধ্যেই আর্য সুস্থ হয়ে যাবে, তাই না বৈদ্যমশাই? হ্যাঁ, তাছাড়াও আমার মনে হয় যে কোনো শুভ কাজ মাঝপথে বন্ধ করে দিলে অশুভ অমঙ্গল হয়। তাছাড়াও এই মহলে খালি অমঙ্গল ঘটেই চলেছে। একটা শুভ কাজ হবে, ভালো হবে, আর নতুন বউ যদি তার পায়ে এই মহলে রাখে, আমার মনে হয় যে এই মহলে আর কোনো বিপদ হবে না। বলো মা, তোমার কি মনে হয়? তুমি ঠিকই বলছো। এভাবে বিয়ের মণ্ডপ ছেড়ে উঠে যাওয়া অশুভ মানা হয়। আর তাছাড়া লগ্ন এখনো পেরিয়ে যায়নি। এই বিয়েটা আজকেই হবে। জেনে শুনে নরকের আগুনে কেন ঝাঁপ দিচ্ছে? এর মাথায় চলছেটা কি? 7 পাক করা হয়ে যাক, তাহলেই বিয়েটা হয়ে যাবে।
এই বিয়েটার জন্য আমি যেন ক্লান্ত হয়ে পড়েছি। ক্লান্তির কারণে আমার মাথায় আগুন জ্বলছে। মামি মামি আমার কথা শোনো। কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ তুমি? মেরেই ফেলবো ওই মুনিয়াকে। ওর জন্যই আজ আমার ছেলের এই অবস্থা। ওকে আমি কিছুতেই ছাড়বো না। আরে মামি কোথায় যাচ্ছ, আমার কথা তো শোনো। পাগল হয়ে গেছো নাকি তুমি? ওই চন্দ্রকান্ত থেকে, ওই মুনিয়া কান থেকে মারতে যাচ্ছ? রানীমা তোমায় মেরে দেবে, বুঝেছো? ওই মুনিয়াকে কিছুতেই ছাড়বো না আমি। এই বিয়ে কিছুতেই হতে দেবো না। আজ তো মুনিয়াকে মেরেই ফেলবো। আরে মামি যেও না তুমি। এবারে 7 পাকে বাঁধা পড়ার জন্য দাঁড়িয়ে পড়ো। মুনিয়া! কাজ হয়ে গেছে। আমার শয়তান নিয়ে গেছে মুনিয়াকে। নিয়ে গেছে মুনিয়া কান থেকে। কে নিয়ে গেছে? কোথায় নিয়ে গেছে? আমার জমদূত এসেছিল। আমার জমদূত। মুনিয়া! 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 শান্ত হ। মুনিয়াকে ঠিক খুঁজে বের করব। প্রহরী, গিয়ে এক্ষুনি মুনিয়াকে খুঁজে নিয়ে এসো। তাড়াতাড়ি যাও। তুই রাক্ষস হতে পারিস না। দেখ, আমরা ওকে খুঁজে বের করব। চল আমার সাথে, তুই চল। মুনিয়া কোথায় রানীমা? একবার নয় দুবার ওর উপর আক্রমণ করা হয়েছে আপনার সামনে। মুনিয়া কোথায়? চুপ করুন রাজকুমার ধ্রুব। মুনিয়ার দায়িত্ব এখন আমাদের। আপনি এত চিন্তা করবেন না। সবকিছু আমাদের উপর ছেড়ে দিন। আমাদের উপর ছেড়ে দিন, আমাদের উপর ছেড়ে দিন। চন্দ্রকান্ত, আমি বলেছিলাম তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। এবার আমি কোথায় খুঁজবো তোমায়? সে যেই হোক না কেন, ও মুনিয়াকে সেই গুপ্ত গুহায় নিয়ে যায়নি তো? এই ঘটনার পিছনে ইরাবতী আর গয়নার হাত নেই তো? এক্ষুনি গিয়ে খোঁজ নিতে হবে। না! আমি কিছুতেই ছাড়বো না। স্বয়ং আমার চন্দ্রাকে তুলে নিয়ে গেছে, আমি ওকে ছাড়বো না। শান্ত হ। মুনিয়া শুধুমাত্র তোরই থাকবে। আমরা দুজন ওকে খুঁজে আনবো। যে মুনিয়াকে নিয়ে গেছে তাকে আমি অবশ্যই শাস্তি দেব। আমরা দুজন ওকে খুঁজতে যাব। মুনিয়া শুধু তোর, শুধুই তোর। ব্যাস, তুই আমায় কথা দে যে তুই আজ রাক্ষস হবি না। বল, শান্ত হ, শান্ত হ। চল আমার সাথে, চল। তুমি এখানে কেন? ওই মুনিয়া কোথায়? দেখো, কেউ যেন এখানে জানতে না পারে যে মুনিয়াকে তুমি। আমি কিছুই করিনি রানীমা। আমি যখন ওখানে পৌঁছালাম তখন অন্য কেউ ওনাকে নিয়ে গেছে। এটাই আপনাকে বলতে এসেছি। তাহলে মুনিয়াকে কে নিয়ে গেল? কে হতে পারে? এসব কি হচ্ছে এখানে? তোমরা সবাই কেন এই মন্দিরের বাইরে দাঁড়িয়ে আছো? আসেনি, ডাকা হয়েছিল। দেখা গেছে আমাদেরকে খবর দিল যে এখানে ইরাবতী, এটাই লেখা ছিল ওতে। চিঠিতে লেখা ছিল। মুনিয়ার কোনো খবর এনেছো? সে কে যে আমাদের সবাইকে এখানে ডেকেছে?